হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ আগে ওয়েলকাম টু আর নিউ ব্লগ। চলে আসলাম কিন্তু আপনাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা কি নাকি শুনতে যাচ্ছেন? তো আমাদের খুলনা রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি আছে কিন্তু ফুলতলা বাজারে। তো সেখানে কিন্তু রবীন্দ্রনাথের জন্মদিন 165তম জন্মদিন উপলক্ষে 3 দিন ব্যাপী রবীন্দ্র মেলা চলতেছে, 8, 9, 10 এবং আজকে হলো সেই 10 তারিখ। আজকে কিন্তু শেষ দিন, তাই ভাবলাম একটু আর কি ঘোরাফেরা করে আসা দরকার। তাই টুকটুক করে হাঁটতে হাঁটতে দৌলতপুরের দিকে চলে আসলাম আর কি। জীবনে কিছু পারেন আর না পারেন, গাড়িতে উঠলাম তো নিজের মা বোনের এই যে বোরকা যেভাবে চলে আসছে এটা অন্তত খেয়াল রাখবে। দৌলত আসছি মেলাক্ষণই হয়েছে, 5-10 মিনিট হয়ে গেছে, দাঁড়ায় আছি। দেখেন দূরের থেকে দেখলাম আর কি বোরকার অবস্থা দেখেন আপনার, মানে ধুলে কই চলে আসছে আর কি। বাতাস হলে কিছু হলেই খেয়াল দিয়ে আলাদা দোষ, নিজের বেগ খেয়ালের দোষ কখনো আসবে না এখানে। তো যাই হোক, গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে এখন যাচ্ছি ফুলতলার দিকে। আর ফুলতলা যাওয়ার ডেস্টিনেশন ছিল হলো আমার দৌলতপুর থেকে রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি। দৌলতপুর থেকে এখান থেকে পার পার্সন ভাড়া পড়ছে আমাদের 35 টাকা করে, মানে ফুলতলা স্ট্যান্ড পর্যন্ত। আর আমার এইটুকু যাত্রায় আমার খুলনার মধ্যে সব থেকে ভালো লাগে এই রোডটাই, যে ক্যান্টনমেন্টের এই রোডটা, মানে রাস্তার দুই সাইড দিয়ে আর কি গাছটাকে মানে ছায়া দিয়ে রাখছে। তো এই রোডটা মানে আসলে ফিলিং বেটার ফর মি। বাট কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে আসলে এই রোডটা অনেক ভালো লাগে। তো এই হলো ফুলতলা স্ট্যান্ড। ফুলতলা স্ট্যান্ড থেকে আমরা ভ্যানে করে যাচ্ছি হলো রবীন্দ্রনাথ শ্বশুরবাড়ি পর্যন্ত। এখান থেকে ভ্যানলাদে নামে যখন জিজ্ঞাসা করছি তখন ওনারা বলছে যে ভাড়া তো মামা 20 টাকা করে, কিন্তু রবীন্দ্রনাথের জন্মদিন রবীন্দ্র মেলা উপলক্ষে ভাড়া 25 টাকা করে। মানে এটা সরকারের নির্ধারিত ভাড়া না, এটা মানে ওনাদের নির্ধারিত ভাড়া না, এটা সরকার নির্ধারণ করে দিচ্ছে তাদের। আজগুবি এক একটা কথা। তো যাই হোক, আজগুবি কথা শুনতে শুনতে গ্রামীণ রাস্তাতে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে আসছি রবীন্দ্র মেলার রোডে। আসলে পরিবেশটা আস্তে আস্তে ভালোই ছিল। আর এখানে ঢুকতে কিন্তু টিকিট লাগছে। টিকিট মূল্য, যেহেতু আমরা ছিলাম 3 জন, টিকিট মূল্য ছিল 10 টাকা করে। আর ওই যে রবীন্দ্র বাড়ি। তো চলেন ভিতরে যাওয়া যাক। ভিতরে পরিবেশটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রবীন্দ্রনাথের বাড়ি। আসলে রবীন্দ্রনাথের বাড়ি তো না, রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি। যাই হোক, তার বউ না কতই না কপালটা ভালো ছিল, এত সুন্দর একটা বাড়ি ছিল। আশেপাশ দিয়ে গার্ডেন, মানে বাগান জাগান দিয়ে একদম ভালো একটা ফিল, অ্যাজ লাইক ওই যে বাগান বাড়ি থাকে না, কিছু কিছু এরকম বাগান বাড়ির মতোই লাগতেছিল। কি পরিমাণে মানুষ ছিল! আমরা সকালের দিকে গেছি, তাও যদি এরকম মানুষ থাকে আল্লাহ জানে। এটা মেলা তো রাত পর্যন্ত চলে, বিকালের পরে কি অবস্থা হবে এইখানে। তো চলেন, অনেক তো বাইরে দিয়ে ঘোরাঘুরি করলাম। আমার এই প্রথমবার রবীন্দ্র কমপ্লেক্সে আসা খুলনা মানুষের প্রথমবার। যাই হোক, তো এবার একটু ভিতরে না হয়ে ঘুরে দেখলাম। তো চলেন আপনাদের নিয়ে ঘুরি ভিতরটা, আমি আগে কখনো যাইনি। দেখেন ভিতরটা উপভোগ করতে লাগে না, আমারও আসতেছি কিছুক্ষণ পর। এতদিন বইতে যেগুলো পড়ছি, যেগুলো ইউটিউবে ভিডিওতে দেখছি, যেগুলো ফেসবুকে দেখছি, যেগুলো গুগলে দেখছি, আজ সেগুলো সামনে থেকে দেখতেছি। সেই মানে গল্পের বই বলেন, সেই আলোকচিত্র বলেন, বা ছবিগুলোর মাধ্যমে যেই সংস্কৃতি তুলে ধরা হয়েছে, যেগুলো হয়েছে আর কি, সবগুলোই সামনাসামনি দেখতেছি। বিষয়টা আসলে মজা ছিল। মানে এই বইগুলোর নাম সবসময় শুনেই গেছি, বাট কখনো দেখা হয়নি। বাট আমি আজকে সরাসরি দেখতে পারছি। আশা করা যায় পরবর্তী পরীক্ষাতে আর ভুলবো না এগুলা।
তো এতক্ষণ তো ঘুরলাম বাড়ির ভিতরে, আপনারা গেছেন ভিডিও শেষ? না 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 না, ভিডিও শেষ না, এখনো বাকি আছে রবীন্দ্র মেলা। রবীন্দ্র মেলাতে অনেক কিছু উঠছে, অনেক দোকান, মানে একটা মেলা পুরা বলতে গেলে। খাবারের দোকান থেকে শুরু করে একদম জিনিসপত্রের দোকান থেকে শুরু করে কসমেটিকের দোকান, সব কিছু আছে এখানে। মানে এই মেলাতে ঘুরলে মানে আপনার কাছে মনে হবে ভাই আমি কেন এত কম টাকা নিয়ে আসছি। আপনাকে যদি হাজার হাজার টাকাও নিয়ে যান, আপনার কাছে মানে যা দেখবেন সেরকমই কেনার মতো জিনিস। তো আর কি এখান থেকে দেখতেছি পণ্যগুলো, মানে একদম দাম দিয়া সেখান থেকে দেখতে দেখতে আর কি এই জিনিসটা পছন্দ হয়ে গেল। এই জিনিসটা কার জন্য নিচ্ছি, এই জিনিসটা আমি নিয়ে নিচ্ছি অলরেডি, কার জন্য নিচ্ছি এটা একদম ভিডিও শেষে দেখতে পাবেন। তো চলেন। তো এখানে নাগরদোলা ছিল বাচ্চাদের জন্য, ওই যে সেই ডাইনোসর করে, ট্রেন ছিল, বক্সিং ছিল, সব কিছুই মোটামুটি ছিল। নৌকা ছিল কিনা এটা আমি শিওর বলতে পারছি না। তো এইভাবেই আর কি এখান থেকে বের হচ্ছি এখন। আমরা বেশিক্ষণ সময় নিয়ে আসিনি, আমরা আসছি সকালের দিকে, এখন অলরেডি দুপুর হয়ে গেছে, প্রায় 2টার মতো বাজে। তো এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো আমার মতে এই 3 দিনে মেলা যেহেতু ছিল, মেলাটা খুব ভালো হয়েছে, খুব বড় করে হয়েছে। আমি যেহেতু সন্ধ্যার দিকে যাইতে পারিনি, আমি সন্ধ্যার পরের ভিউ আমি জানি না কেমন, বাট আশা করা যায় লাইটিং দেখে মনে হয়েছে যে সকালের থেকে সন্ধ্যার ভিউগুলো আরও বেশি সুন্দর হবে। তো আর কি এই যে দৌলতপুরে চলে আসলাম। দৌলতপুরে এসে আমার কিছু ফ্রেন্ড বিএলএ বসা ছিল, ওদের কাছে গেলাম। তো বিএলএম ভিতরে যাচ্ছি এখন। চলেন, বিএলএ ভিতরে অনেক দিন যাওয়া হয় না, দীর্ঘদিন পর বিএলএ ভিতরে ঢুকলাম। তো বিএলএ ভিতর থেকে একটু ঘুরে আসি। তুই খেলবি? ওকে। চোখ বন্ধ, বসো একটু, এ জায়গা বসো, এই জায়গা বসো, এই যে এই জায়গা, এই জায়গা, এই জায়গা হবে না, বসো। আত্মা তো এক হাত, ছোট জিনিস। দেখো চোখ খুলে, আমি কিনছি। হয় সত্যি সুন্দর হয়েছে। অন্যগুলো হচ্ছে কিরকম সুন্দর না? রবীন্দ্র মেলা এটা স্মৃতি। কিরম? এক জোড়া, এক জোড়াই কিনছি। কিরম লাগছে? আমার কেউ দেয় না তো কিছু, দিয়ে আবার তো কেউ দেয় না কে এটা তো আমার দেয়া এই যে দিলাম না রবীন্দ্র মেলা, তুমি তো কিছু আনতে কারণে তাই যে নিয়ে আসলাম। হয়তো করছি যে আমার তো কিছু দেয় না, একটু কিছু কম। আর এই যে রবীন্দ্র মেলায় গেছিলে আমার না নিয়ে যাই, এই যে এটা কিনে এনে দিছো, এর পরবর্তীতে জন্য এসে বেশি কিনে এনে দিতে পারো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার মানুষের মতো মানুষ করুক, আমার মনের সব আশা পূর্ণ করো তুমি। আমার বাবা তো পূরণ করতে পারিনি, তোমার দ্বারা যদি হতে পারি। আমার ইচ্ছা ছিল যে অফিসারের মেয়ে হতে পারলাম না, অফিসারের বউ হতে পারলাম না, অফিসারের মা যেন হতে পারি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার একটা অফিসারের মা বানায়। আমি আল্লাহ আমার সকল পছন্দ করতে পারি। তো ফোনটা আজকে সারাদিন অনেক হিটা, এখন এই যে অলরেডি কুলার চালায় ঠান্ডা করতেছি ফোনটা। তো যাই হোক, ধামাকা ইজ কামিং, খুব তাড়াতাড়ি বড় একটা ধামাকা পাবেন। তো ভিডিও খুব শীঘ্রই আসবে, এখন থেকে রেগুলার ইনশাল্লাহ ভিডিও দিব। যাই হোক, ফেসবুক পেজ নতুন খুলছি আবারও, কারণ ফেসবুক পেজটা আগেরটা কিছু সমস্যার কারণে নষ্ট হয়ে গেছে। যাই হোক, এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।